আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে টপ কিওয়ার্ড গুলো দেখতে পারবো। এই টপ কিওয়ার্ড গুলোর ভিতরে আমরা দেখতে পারবো কোন কোন কিওয়ার্ড আমার র্যাঙ্কিং করছে। আচ্ছা দেখেন, এখানে এখানে অল পজিশন আছে, আরেকটা আছে অর্গানিক, এবং আরেকটা আছে হচ্ছে SERP মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে ফিচার। তো আমি অল পজিশন যদি দিয়ে দিই তখন আমি দেখতে পারবো কার যে আমার কি এটা কিওয়ার্ড, কার যে কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ডটা এখন বর্তমানে র্যাঙ্কিং এ 1 নম্বরে আছে। ঠিক আছে, 1 নম্বরে আছে। এবং SF মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এটা দিয়ে বোঝানো হয়েছে, এইটা দিয়ে বোঝানো হয়েছে। তো এটা আপাতত বোঝা লাগবে না আমাদের এরপর আসতে হবে ভলিউম, মানে এই কিওয়ার্ডটা এখন বর্তমানে 1 নম্বর র্যাঙ্কিং করতেছে এবং এই কিওয়ার্ডের ভলিউম কত, প্রত্যেক মাসে মানুষের সার্চ করে কতজন মানুষ আসে এই কিওয়ার্ডের উপরে। 8,823 কে পিপল এখানে আসে, 8,23,000 লোক হচ্ছে এখানে আসে এই কিওয়ার্ডটা সার্চ করে। তারপরে ট্রাফিকের পার্সেন্টেজটা আমি এখানে দেখতে পারবো, এবং এই কিওয়ার্ডটা নিয়ে আমি দেখতে পারবো এখানে এটাই র্যাঙ্কিং 1 নম্বরে, ওইটাই র্যাঙ্কিং। মানে মোট কথা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের ভিউ অল যদি এখানে ক্লিক করি তখন আমার কোন কিওয়ার্ডটা কোন র্যাঙ্কিং অবস্থায় আছে আমি সমস্ত তথ্য আমি দেখতে পারবো। তারপরে যদি আমি ডান পাশে একটু ফোকাস করি তখন দেখতে পারবো কিওয়ার্ডস বাই ইন্টেন্ট দিয়ে বোঝানো হয়েছে আপনার কিওয়ার্ডটা কোন কোন পারসন, কোন রিলেটেড পারসন হচ্ছে আপনার ওপেন করে। দেখেন, যারা ইনফরমেশনাল তথ্য চাচ্ছে তারা হচ্ছে টোটাল 38% মানুষ হচ্ছে ওপেন করে আপনার কিওয়ার্ডটা লেখে সার্চ করে, এবং কিওয়ার্ড এতগুলো র্যাঙ্কিং করছে এবং ট্রাফিক হচ্ছে এত মিলিয়ন। আবার যারা নেভিগেশন রিলেটেড সার্চ করে তারা এত পার্সেন্ট, যারা কমার্শিয়াল সার্চ করে তারা এত পার্সেন্ট, এবং যারা ট্রানজেকশনাল সার্চ করে তারা হচ্ছে 32.8%, এবং তাদের কিওয়ার্ড সংখ্যা 1.8 মিলিয়ন, এবং তাদের ট্রাফিক সংখ্যা সবচেয়ে বেশি 7.5 মিলিয়ন। এটা হচ্ছে আমাদের ট্রাফিক ভিত্তিক কি রিলেটেড মানুষ সার্চ করে, এই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পারবো। তারপরে নিচে যদি আসার পরে আমরা দেখতে পারবো হচ্ছে আমাদের টপ পজিশন চেঞ্জেস ইন অর্গানিক। আমাদের যে কিওয়ার্ড গুলি আছে ওই কিওয়ার্ড গুলা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এখানে বলা হয়েছে যে আমাদের যে এই যে চেঞ্জ, এটা নিউ, এটা লস্ট, এটা ইমপ্রুভ, এটা হচ্ছে ডিক্লাইন। আমাদের কিওয়ার্ডের অবস্থান আমি দেখতে পারবো। আমি যদি লস্টে ক্লিক করি লস্ট, তখন হচ্ছে আমার কিওয়ার্ডের র্যাঙ্কিং গুলো হারায় ফেলছে, এই জিনিসটা আমি দেখতে পারবো। ইমপ্রুভ মানে কোন কিওয়ার্ড গুলো আমার এখন বর্তমানে ইমপ্রুভ করতেছে, এই জিনিসটা আমি এখানে উল্লেখ আছে। এবং হচ্ছে ডিক্লাইন মানে কোন কিওয়ার্ড গুলো আমার হচ্ছে ডিক্লাইন হয়ে গেছে, দেন হচ্ছে এই জিনিসটা দেখতে পারবো। এবং আমি যদি নিউতে ক্লিক করি এখন বর্তমানে কোন কিওয়ার্ড গুলো এখন বর্তমানে রানিং অবস্থায় কোন কিওয়ার্ড গুলো র্যাঙ্কিং করতেছে এই জিনিসটা আমি উল্লেখ করা যাবে এখানে, অথবা দেখা যাবে এটা হচ্ছে রানিং কিওয়ার্ড গুলো আমার র্যাঙ্কিং করতেছে। তারপর যদি আমি একটু ডান পাশে দেখি তখন দেখতে পারবো টপ পজিশন চেঞ্জেস ইন SERP ফিচার্স, আই মিন রেজাল্ট, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মধ্যে এখন কোন পেজগুলা এখন বর্তমানে র্যাঙ্কিং করতেছে, ট্রাফিক কেমন, কত পার্সেন্ট আসতেছে, এই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পারবো। তারপরে যদি নিচে আসার পরে SERP সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের ফিচারে যদি আসি তখন আমি ট্রেন্ডিংটা দেখতে পারবো। ট্রেন্ডিংটা হচ্ছে আমার পিপল অলসো আস্কস, আই মিন পিপলে হচ্ছে আমার ওয়েবসাইটে আসার পরে জিজ্ঞাসা করে অনেক কিছু, এরকম রিলেটেড মানে হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড। এই ইনফরমেটিভ কিওয়ার্ড কতগুলো আছে এখানে আমি দেখতে পারবো। দেখেন এই যে আমার কালারটা আছে না, এই কালারটার কি কালার, এটাকে বলে, এটা কি কালার? পার্পেল। আচ্ছা, এই যে পার্পেল আসেন, এই পার্পেল যে কালারটা আছে এই কালারের সংখ্যা কিন্তু অনেক বেশি। তারপরে আছে আমাদের নলেজ প্যানেল অনেক কম। তারপরে আছে থিঙ্কিং টু নো, আমি জানার জন্য সার্চ করি। আই মিন এই যে আমাদের চারটা আছে এই চারটা দিয়ে বোঝানো হয়েছে আমাদের মানুষ যদি আমার ওয়েবসাইটে আসার পরে কি লেখে সার্চ করে, আই মিন আমার ওয়েবসাইটে আসার জন্য হচ্ছে কি লেখে সার্চ করে, এই জিনিসটা আমি বুঝতে পারবো। তার মানে মানুষে কি করে, কোয়েশন জাতীয় যে জিনিসগুলো আছে ওইগুলা লেখে সার্চ করলে আমার ওয়েবসাইটে 1 নম্বরে পাইতেছে কোয়েশন রিলেটেড। তারপরে হচ্ছে নলেজ রিলেটেড সার্চ করলে এত পার্সেন্ট আমরা পাবে, সবুজ যে লেখাটা আছে। এবং যারা হচ্ছে চিন্তা করে সার্চ করে আমার ওয়েবসাইট সম্পর্কে তখন হচ্ছে তাদের এত পার্সেন্ট। আই মিন আমি যদি এখানে হুবার করে আমি দেখতে পারবো, এখানে দেখতে পারবো পিপল আস্ক করে কত পার্সেন্ট, তারপর থিঙ্কিং করে কতজন, নলেজ প্যানেল কত, তারপর এআই ওভারভিউ, টপ স্টোরেজ, এবং ভিডিও ক্যারোজল মানে স্লাইড আকারে আসে, বাইং গাইড। এরকম ভাবে হচ্ছে মানুষগুলা যে আমার ওয়েবসাইটে সার্চ করে আসতেছে তাদের বিহেভিয়ার গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে ফাইন। আমি যদি এখন নিচে আসি, আর কোনো কাজ নাই,
এখানে বলা হয়েছে লিঙ্কিং টু ডোমেইন, আপনার ডোমেইনের সাথে আপনার যে কতগুলা লিঙ্কিং করা হয়েছে, আপনার ডোমেইনের সাথে কিওয়ার্ডের কতগুলা লিঙ্কিং করা হয়েছে এখানে আমরা দেখতে পারবো। কোন কোন সাইটে ইমেজে কতগুলা লিঙ্কিং করা হয়েছে, রিভিউতে কতগুলা লিঙ্কিং, ভিডিওতে আপনার ডোমেইনের সাথে অন্যান্য যে ওয়েবসাইট আছে অথবা আপনার ওয়েবসাইটের অন্যান্য যে সেক্টর আছে ওইগুলোর সাথে আমাদের টোটাল লিঙ্কিং কতগুলা করা হয়েছে আপনার ডোমেইনের সাথে, এটা দেখা যাচ্ছে। এবং আরেকটা দেখা যাচ্ছে নট লিঙ্কিং ইন ডোমেইন, আপনার ডোমেইনের সাথে লিঙ্কিং ছাড়া আপনার ওয়েবসাইটের অন্যান্য পেজের সাথে যে লিঙ্ক আপগুলা করা হয়েছে এই জিনিসটা দেখানো হয়েছে, যাকে আমরা বলতে পারি ব্যাকলিং বলতে পারি। এটার ডিটেল সম্পর্কে আরো পরে জানবেন, ঠিক আছে? ওটা হচ্ছে ব্যাকলিং রিলেটেড। তারপরে আরেকটা জিনিস দেখেন এখানে টপ পেজ বর্তমানে আমাদের যে ওয়েবসাইটগুলো আছে ওই ওয়েবসাইটের টপ পেজ কোনটা আছে এই জিনিসটা আমি দেখতে পারবো। এটা হচ্ছে টপ পেজ www.cards.com। তারপর আরেকটা আছে www.cards.com শপিং। এই শপিং যে পেজটা আছে ওইটা আমাদের সেকেন্ড পেজের মধ্যে পড়ে, মানে টপ পেজগুলো আমি আমার ওয়েবসাইটে দেখতে পারবো। তারপর টপ সাবডোমেইন, একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যদি একটা ডোমেইন কিনি www.cards.com, এই ডোমেইনের আন্ডারে যখন আমরা একটা হোস্টিং কিনি, হোস্টিং সম্পর্কে সবাই জানেন তো? হোস্টিং জিনিসটা কি সবাই জানেন? ওকে, হোস্টিং হচ্ছে আমাদের হচ্ছে মেমোরিও বলতে পারি, ঠিক আছে? মেমোরি বলতে পারি আমাদের। তো আমাদের ওয়েবসাইটের যখন একটা বড় হোস্টিং কিনলে ওই হোস্টিং এর আন্ডারে আমি একের অধিক ডোমেইনগুলো রাখতে পারি। তো আমি যে cards.com ডোমেইনটা রাখার পরে এই মালিক চিন্তা করতেছে যে আমার হোস্টিংটা তো বিশাল বড়, আমি একটা কাজ করি, আমি অন্য কিছু ডোমেইন কিনে সাবডোমেইন কিনে ওই সাবডোমেইনগুলোও কি করব, আমি আমার হোস্টিং এর ভিতরে সেটআপ করে ফেলবো। মানে আমার এই ডোমেইনের আন্ডারে আমি সাবডোমেইন তৈরি করতে পারি। তখন এই সাবডোমেইন তৈরি করে উনি আরো কয়টা ওয়েবসাইট তৈরি করছে, একটা দুইটা তিনটা চারটা, আরো 4টা ওয়েবসাইট তৈরি করা হয়েছে শুধু এই ডোমেইনের আন্ডারে সাবডোমেইন করে। এই ডোমেইন করে দেন হচ্ছে আমার টোটাল কয়টা ওয়েবসাইট আছে এই জিনিসটা আমি এখান থেকে দেখতে পারবো, আমার সাবডোমেইনের কি অবস্থা। ওকে ফাইন, আমি যদি নিচে আসি এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম আপনাদের ওয়েবসাইটটা যদি র্যাঙ্কিং করতে চান তখন কি করতে হবে, ব্যাকলিং করতে হবে। আর ব্যাকলিং করতে হলে বিভিন্ন সাইটে আপনার যাইতে হবে, গিয়ে বলতে হবে যে আমার ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিং দেন, আমি আপনাকে এত ডলার দিব। তো ডলার দেওয়ার সময় আছে আমাদের, ডলার দিতে আমার অনেক টাকা লাগবে। তখন আমি কি করব, আমি আমার ডোমেইনের আন্ডার একটা সাবডোমেইন তৈরি করব। সাবডোমেইন তৈরি করে ওই সাবডোমেইনের আন্ডার আমি একটা ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইট তৈরি করে ওই ওয়েবসাইটকে যদি আমি র্যাঙ্কিং করতে পারি তখন আমার ওয়েবসাইটে কি হবে, পাওয়ার বাড়বে না? ডোমেইন অথরিটি থেকে নিয়ে সবকিছুর পাওয়ার বাড়বে। তখন আমার যে সাবডোমেইনের ওয়েবসাইটটা আছে ওই সাবডোমেইনের ওয়েবসাইটটা থেকে যদি আমার মেইন ওয়েবসাইট একটা ব্যাকলিং দেই তখন কি আমার মেইন ওয়েবসাইট একটা ব্যাকলিং পাবে না? একটা ব্যাকলিং কিন্তু পাইতেছে। তার মানে হচ্ছে আমার যদি আমি একটা মেইন ওয়েবসাইট টার্গেট করি, ওই মেইন ওয়েবসাইটের আন্ডারে আমি অন্য আমার 3 থেকে 4টা ওয়েবসাইট তৈরি করতে হবে, যে ওয়েবসাইট দিয়ে আমি আমার ওয়েবসাইটের কি করব, ব্যাকলিং তৈরি করব। কারণ সব সাইটে টাকা দিয়েও কিনা যায় না, তাই হচ্ছে আমি নিজেই অন্য সাইট তৈরি করে ওই সাইট থেকে আমি আমার নিজের সাইটে ব্যাকলিং দিব, যেন ব্যাকলিং এর পাওয়ার বাড়ে। ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদের অনেকটুকু টপিক আছে আমাদের সামনে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাবডোমেইন। তারপর নিচে আসি, নিচে আসার পরে লাস্ট পজিশন দেখি যে মেইন অর্গানিক কম্পিটিটর। আমার যে কম্পিটিটর আছে কম্পিটিটর আমি দেখতে পারবো kbb.com, এটা হচ্ছে আমার কম্পিটিটর। এই কম্পিটিটরের সার্চ ভলিউম কত সবকিছু আমি এখান থেকে দেখতে পারবো। চাইলে ওই কম্পিটিটরের ডোমেইনটাকে নিয়ে আমি যদি উপরে বসাই তখন কি এই ডোমেইনের আন্ডারে সবকিছু দেখতে পারবো না? সবকিছু আমি দেখতে পারবো, এটাকে রিসার্চ করতে পারবো। তো এরকম ভাবে আমি দেখতে পারবো। এবং কম্পিটিটর পজিশন কেমন আমার ম্যাপের মাধ্যমে দেখানো হয়েছে যে কম্পিটিটর পজিশন হচ্ছে সবচেয়ে ভালো পর্যায়ে আছে হচ্ছে আমার kbb.com, এটা হচ্ছে আমার মেইন কম্পিটিটর। ওইটা আমার যে কোনো সময় আমার ওয়েবসাইটকে পিছনে ফেলে দিতে পারবে, পেছনে ফেলে ওনারা উপরে চলে যেতে পারে। তাই আমাকে অলওয়েজ লক্ষ্য রাখতে হবে ওনারা যেন আমাকে পিছনে না ফেলতে পারে, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এইটাই সাধারণত আমাদের মোটামুটি হচ্ছে অর্গানিক রিসার্চের মোটামুটি টোটাল ভলিউম এবং হচ্ছে টোটালি রিসার্চের অপশন। তো আশা করি মোটামুটি অর্গানিক রিসার্চের যা কিছু আছে সবকিছু আপনারা বুঝতে পারছেন যে একটা অর্গানিক রিসার্চে কি কি আমরা বের করতে পারি। এইটা কিন্তু আমাদের cards.com যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে অর্গানিক ভাবে যারা রিসার্চ করে আমার ওয়েবসাইটে আসে তাদের তথ্যগুলো আমি এখান থেকে বের করতে পারবো অর্গানিক রিসার্চের মাধ্যমে। এইটাই মূলত এখনের ছিল।